লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। আজকে ভালো আছি, কাল আবার খারাপ। মানে কোনো কিছুই জীবনে নিশ্চিত নয়। জীবনটাকে আমরা একরকমভাবে সাজাই আর আরেক রকম কিছু আমরা পাই। তো খারাপ ভালো এইভাবেই আর কি আমাদের লাইফ চলতে থাকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই খারাপ জিনিসগুলো নিয়ে জীবনের সাথে এগিয়ে চললে আমরা কখনোই এগোতে পারবো না। খারাপগুলোকে পিছনে রেখে ভালো কিছু পাওয়ার জন্য আমাদের জীবনে এগিয়ে চলতেই হবে। তো আবারও আপনাদের সাথে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এতদিন পরে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আজকে আমাদের আসার সুযোগ হয়েছিল এই আইটিসি রয়্যালে। এতদিন আমরা মা ফ্লাইওভারের ওপর দিয়ে দেখতে দেখতে যেতাম আর ভাবতাম ভেতরটা ঠিক কীরকম হবে। তো আজকে সুযোগ পেয়ে আমরা চলে এসেছিলাম। আমার কাছে এটা লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আপনারা তো জেনেই থাকবেন কলকাতার বৃহত্তম 5 স্টার হোটেলগুলোর মধ্যে একটি অন্যতম হলো আইটিসি রয়্যাল। তো ভেতরে ঢুকে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। ভেতরে ঢুকতে না ঢুকতেই ফিল হলো সত্যি সত্যি একটা রয়্যাল ব্যাপার আছে। তো এটার মেন আকর্ষণ সেটা হলো এই 61,000 স্কোয়ার ফিট বিশাল ব্যাঙ্কোয়েট, যেটা দেখলে মানে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। আর চারিদিকটা পুরো হোয়াইট ব্ল্যাকের কম্বিনেশন আছে। তো এত সুন্দর একটা জায়গায় এসেছি, একটু ভিডিও একটু ছবি তো তুলতেই হবে। তার সাথে সাথে আমি আপনাদের বলে রাখি এখানে মোট 12টা রেস্টুরেন্ট আছে আর 30টা ফ্লোর আছে। প্রতিটা ফ্লোরেরই বিভিন্ন ওয়ালে এরকম কলকাতার এক একটা করে ভাস্কর্য এরকম তুলে ধরা হয়েছে। তার সাথে বেশ কিছু সুন্দর সুন্দর ডিজাইনের শোপিস আছে। আর এইটা হলো রিসেপশন এরিয়া। তো এবার আমরা চলে যাব গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন, যেটা হলো ফার্স্ট ফ্লোরে। তো চলুন একবারে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা আবার দেখলাম এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুটও হচ্ছে। এখানে নাকি বিয়ে, রিসেপশন, জন্মদিনের পার্টি এগুলোও অ্যারেঞ্জ করা হয়। তো যাই হোক, এবার চলুন যাওয়া যাক আসল জায়গায়। বিভিন্ন দেশ বিদেশের খাবার তো আছেই, তার সাথে ভেতরের ইন্টেরিয়ারটা জাস্ট 5 স্টার ফিল দিতে বাধ্য। আর কুইজিনস তো মাল্টি কুইজিন এখানে, মানে ওয়াইডেস্ট রেঞ্জ অফ ফুড যাকে বলে। আর বিভিন্ন রকম ভ্যারাইটির বাফেট কাউন্টার রয়েছে, যেখানে আপনাদের ইনস্ট্যান্ট খাবার বানিয়ে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। প্লাস এখানে তো সাজানো রয়েইছে। যেমন এটা আমি আপনাদের দেখাচ্ছি স্যালাড সেকশন, তারপর রয়েছে এখানে সুশি, এখানে রয়েছে চাট সেকশন যেখানে ফুচকা, পাপড়ি চাট, ইভেন ঝালমুড়ি পর্যন্ত রয়েছে। আর এদিকে এখন যেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ভেজ কাউন্টার। বিভিন্ন রকমের খাবার, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, চাইনিজ, মোগলাই সব রকম পাওয়া যাবে। মানে এতটাই খাবার দাবারের ভ্যারাইটি যে খেয়ে শেষ করতে পারবেন না। এবার চলে এলাম মোগলাই মানে বিরিয়ানি কাউন্টার। তো এখানে দেখতেই পাচ্ছেন মাটন বিরিয়ানি রয়েছে, তার সাথে রয়েছে এই যে বুঝতে পারছেন নিহারি, আর তার পাশে চিকেন বিরিয়ানি। তো এটা সেকশনটা পুরোটাই মোগল আর কি। তো আমি এখান থেকে একটু খাবার ট্রাই করেছিলাম। আর এর আগে আমি আপনাদের যেটা দেখালাম ওখান থেকেও অল্প স্বল্প কিছু ট্রাই করেছি বটে। বিরিয়ানিটা এদের বেস্ট, এখনও অবধি খুব ভালো লেগেছে। তো আমি আমার প্লেট নিয়ে একটু বসে খেতে যাব। প্লেট নিয়ে টেবিলে যেতে না যেতেই দেখলাম কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্কস চলে এসেছে। তো এখানে ইন্ডিয়ানও ছিল, যেমন নর্মাল প্লেন রাইস ছিল, তারপরে আপনার পিস পোলাও, আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে ডাল এরকমও ছিল। তো এবার একদম সরাসরি ডেজার্ট সেকশনে চলে এসেছি। ডেজার্টের আইটেম দেখে তো আমি পুরো পাগল, এত খাবার খাওয়া যায় নাকি। আর হ্যাঁ, আরেকটা কথা, তো যেটা আপনাদের সবারই প্রশ্ন থাকতে পারে যে কীরকম কী চার্জেস। এমনিতে এখানে 1500 মানে পার হেড, দুজনের খেলে 3000 টাকা। বাট ট্যাক্স ফ্যাক্স নিয়ে ওটা হয়তো একটু বাড়তে পারে। বাট খাবার দাবারের যা কোয়ান্টিটি এবং যা কোয়ালিটি এবং যা ভ্যারাইটি, দেখে খেয়ে শেষ করতে পারবেন না। মানে যে টাকাটা ওরা নিচ্ছে তাতে এটা কিছুই নয় জাস্ট। তবে হ্যাঁ, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। আপনারা এখানে আসলে বাচ্চা থেকে বয়স্ক অনেকেই এসেছিলেন, দেখলাম যে সবাই সবার পছন্দ মতন খাবার নিয়ে বসে খাচ্ছেন, গল্প করছেন। তো আমাদের আজকের খাওয়া এখানে মোটামুটি শেষ বলতে গেলে। লাস্টে এই মকটেলটা দিয়ে শেষ করলাম গল্প করতে করতে। তো আমাদের আজকের এই গ্র্যান্ড প্যাভিলিয়নের ভেতরে এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। দেখুন, এইসব জায়গায় তো বারবার আসা যায় না,
বাট জীবনে একবার তো আসা যেতেই পারে, তাই না? এরিয়াটা যেহেতু অনেকটা বড়, তো আপনারা যদি কেউ এখানে মানে বার্থডে পার্টি অর্গানাইজ করতে চান বা যে কোনো রকমের পার্টি অর্গানাইজ করতে চান, তাহলে কিন্তু এটা আপনারা অনায়াসেই বুক করতে পারেন। তাহলে হয়তো ওদের আগে থেকে একটু বলে রাখতে হয়। তো যাই হোক, আমার এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। ভেতরের অ্যাম্বিয়েন্স, তারপরে ইন্টেরিয়ার, খাবার দাবার সব মিলিয়ে 5 স্টার তো বলতেই হচ্ছে। আর আরেকটা কথা যেটা, যে এখানে যারা স্টে করবেন, মানে আইটিসি রয়্যালে তো হোটেল একটা, তো এখানে যারা থাকবেন পার নাইট রুম চার্জেস হচ্ছে 10 থেকে 12,000 টাকা, তার বেশিও হয়। আসলে রয়্যাল ব্যাপার তো সব কিছুই একটু বেশি বেশি আর কি। বেরিয়ে যাওয়ার সময় আবারও এই যে সেই ঐতিহ্যবাহী স্পেশাল একটা স্টেয়ার্স, যেখানে দাঁড়িয়ে মানুষ প্রচুর ছবি তোলেন, প্রচুর ভিডিও তোলেন। আর এত সাজানো গোছানো, মানে একটা ঝাঁ চকচকে ব্যাপার, মানে একটা বড়লোকই ব্যাপার আছে, বুঝলেন তো? তো যাই হোক, এখান থেকে বেরিয়ে গিয়েই চোখে পড়লো এই পুলটা। কি সুন্দর দেখুন, একটা ছোট ঝিল মতো বানানো রয়েছে, মানে লেক মতো আর কি। ওপর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর দূরে ওই যে মা ফ্লাইওভার, ওখান দিয়ে সমস্ত গাড়ি যাচ্ছে। তো যাই হোক, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন। আর নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ খুব ভালো থাকবেন সবাই।